আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন ভিডিও। আমার আজকে সহজ রেসিপিতে থাকছে ফুলকপির পাকোড়া। আর হ্যাঁ, আমি রাহেল আহমেদ সিলেট থেকে। যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। দেখতে পাচ্ছেন এইখানে আছে একটি ফুলকপি, আমি টুকরো করে নিয়েছি, একদম স্পটলেস, খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। বসিয়ে দিলাম পানিযুক্ত প্যান, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ অবশ্যই আপনারা আন্দাজ করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি। আর নতুনদের জন্য বলছি, অবশ্যই ফুলকপি 3 মিনিট সেদ্ধ করবেন, একদম খুব ভালো করে, ঠিক এইরকম। তারপর চুলার আগুন অফ করে আরও 3 মিনিট রেখে দেবেন, দ্যাটস ইট। মোট 6 মিনিট। দেখতে পাচ্ছেন আমি প্রায় 2.5 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে তারপর অফ করে দিয়ে আরও 2.5 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর আমি একটি স্ট্রেনার হাতার সাহায্যে তুলে নিচ্ছি। অবশ্যই এখন একটি ছাঁকনি ঝাড়িতে আমি একটি স্ট্রেনারে, বড় স্ট্রেনারে ঝরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যেন পানিটা ঝরে যায়। রেখে দিচ্ছি সাইড করে, পানি ঝরুক। এরই মধ্যে আমরা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, লবণ স্বাদ মতো, আর 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এখানে মশলাতে কোনো বাধ্যবাধকতা নেই, আপনাদের যা খুশি, মানে যা যা পছন্দ তাই দিতে পারেন। পানি অ্যাড করে নিচ্ছি। এমন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি গাঢ়ও না হয়। চেষ্টা করবেন পানিটা একটু ধাপে ধাপে অ্যাড করার জন্য। দেখতে পাচ্ছেন ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেল। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এখন পুরোপুরি রেডি কোট করার জন্য। এখন আমরা ফুলকপিকে এই ব্যাটারে কোট করে নিচ্ছি। আমি অলরেডি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও অলরেডি গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অবশ্যই চেষ্টা করবেন চুলার আগুন একেবারে কমিয়ে রেখে, লো থেকে একটু বেশি পরিমাণে রেখে 10 মিনিট আগে থেকেই জাল করে নেওয়ার তেলটাকে, যাতে অনেকটাই গরম হয়ে যায়। আর এইভাবে যদি ফুলকপি পাকোড়াটা করেন মোটেও পুড়ে যাবে না। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু চুলার আগুন মানে মিডিয়াম ফ্লেম থেকে আরও কমে আছে, তারপরেও কিন্তু ঠিক এইরকম করে বুদবুদ উঠতেছে। বুঝতেই পারতেছেন কতটা গরম হয়, তবে ফুলকপিটা পুড়ে যাবে না। দেখতে পাচ্ছেন মনের মতো কালার করে অবশ্যই আমরা ভেজে নিতে পারি। আমি ঠিক এইরকম করে তুলে নিচ্ছি। আর যখন আপনারা সম্পূর্ণ চালের গুঁড়োর মধ্যে এই ফুলকপিকে কোট করে ঠিক এই প্রসেসে করবেন, মানে উপর সাইডটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, অনেক ক্রিস্পি। সাধারণত ময়দা বা বেসন দিয়ে এইরকম হয় না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি তো অলরেডি ফ্রাই করে নিয়েছি। এখানে আছে টমেটো সস, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্লেন্ড করে তারপর আমি এই সসটি তৈরি করে নিলাম। ফুলকপির পাকোড়া এই টাইপের সসের সাথে কিন্তু খুব ভালো যায়। আমি কিন্তু ব্যাটারে কোনো ধনিয়া পাতা ইউজ করিনি। আপনাদের পছন্দ হলে অবশ্যই ধনিয়া পাতা ব্যাটারে কিছু অ্যাড করে নিতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।